হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আজকে আমি বানাবো ফ্রেঞ্চ ফ্রাই। প্রথমে আলুগুলোকে ছিলে নিচ্ছি, তারপরে পিস পিস করে কেটে নিব। ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো চিকন চিকন করে সুন্দর করে এগুলাকে কেটে নিব। এগুলা পাতলাও করা যাবে না, ভারীও করা যাবে না, চিকন চিকন করে কেটে নিতে হবে। এই তো আমি কিভাবে কেটে নিচ্ছি দেখুন। আমি আমার পরিমাণ মতো আলু নিয়েছি। আপনারা বেশি চাইলে বেশি আলু নিতে পারেন, এর থেকে কম করলে কম আলু নিতে পারেন। এই তো আমি সবগুলো আলু এখন কেটে নিব। কেটে নিয়েছি, এখন আমি এগুলা ভালো করে ধুয়ে নিব। এগুলা কিন্তু একটু পানিতে ভিজিয়ে রাখবেন, তারপরে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন। ধোয়ার পরে এরকম চালনিতে রেখে পানিটা ঝরিয়ে নিতে হবে, পানি যেন না থাকে, শুকিয়ে নেবেন। আমি এই তো তেলে দিয়ে দিলাম। আমি এগুলাতে দিয়েছি লবণ আর কর্নফ্লাওয়ার। এখন আলুটা আমি সবগুলো আলু একসাথে দিয়ে দিয়েছি। এখন আলুটা হালকা ভেজে নিব। এটা হালকা ভেজে নিয়ে তারপর আলুগুলো সব নামিয়ে নেবেন, নামিয়ে একটু ঠান্ডা করে নেবেন। তারপরে এই অর্ধেকটা দিয়ে দিবেন। এইভাবে আলুটা ভাজলে দেখবেন ক্রিস্পি থাকে, নেতিয়ে যায় না, অনেকক্ষণ রাখতে পারবেন। এভাবে বানিয়ে দেখবেন, অনেক মজা হয়। আর আমাকে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। আপনারা চাইলেও এটার সাথেও মশলা অ্যাড করতে পারেন, মরিচের গুঁড়া, চাট মশলা, বিট লবণ, এগুলা দিয়ে মাখিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমি আমার মেয়ের জন্য বানিয়েছি, বাচ্চাদের জন্য এগুলো দেওয়া উচিত না, সেজন্য আমি দিব না। শুধু আমি লবণ আর কর্নফ্লাওয়ার দিয়ে ভেজে নিচ্ছি। এই তো আমি এখন নামিয়ে ঠান্ডা করে নিব। এই তো নামিয়ে নিয়েছি, ঠান্ডা করে আবার তেলে দিয়ে দিব। জালটা কিন্তু মিডিয়াম আঁচে রেখে ভেজে নিতে হবে আস্তে আস্তে। এখন দেখলেই বুঝতে পারবেন এটা কিন্তু অল্পক্ষণের সময়ই ক্রিস্পি হয়ে যাবে। আমরা কিন্তু বাইরে থেকে না কিনে একটু কষ্ট করে বাচ্চাদের জন্য বাসায় বানিয়ে নিতে পারি। আমি কিন্তু এখানে অর্ধেকটা নিয়েছি, অর্ধেকটা ভেজে বাকি অর্ধেকটাও দিয়ে দিব। আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লাগে সবাই আমার ভিডিওতে লাইক দিয়ে দিবেন, সুন্দর একটি কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সুন্দর কমেন্ট আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। যারা আমার ভিডিওগুলো দেখেন তাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা। এই তো আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। মাশাআল্লাহ, সুন্দর কালার হয়েছে। ভালো করে ভেজে এখন নামিয়ে নিব। এইভাবে কিন্তু বানিয়ে ফেলতে পারেন বাসায় মজাদার ফ্রেঞ্চ ফ্রাই। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার ফ্রেঞ্চ ফ্রাই। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।